আপনি, হ্যাঁ, এখান থেকে হচ্ছে কি ফার্স্ট অফ অল ওই ক্রম প্রোফাইল জেনারেটরটা করেন, আপাতত এইটা লাগবে। ক্রম, হ্যাঁ, ক্রম প্রোফাইল জেনারেটরটা ডাউনলোড করলে হয়, সরাসরি ওটা ডাউনলোড করলে হয়, সমস্যা নেই। আর ওইটা জিপ ফাইল ডাউনলোড করতে হবে। ওর পরের গুলো এটা এখন লাগবে না, এটা হচ্ছে হলো একদম আইডি কমপ্লিট হয়ে যাওয়ার পর, এটা আপাতত প্রয়োজন নাই, থাকুক। এটা আবার সবাই পাবে, সমস্যা নাই। এখন এই ক্রম প্রোফাইলটা হচ্ছে কি আপনি ডেস্কটপে নেন, একটু কপি করে বা কাট করে ডেস্কটপে নিয়ে নেন। একটু ডাবল ক্লিক করেন, এই মোর ইনফোতে ক্লিক করেন, মোর ইনফোতে ক্লিক করেন, হ্যাঁ, রান অ্যাওয়েতে ক্লিক করেন। ওকে থেকে নিচের নিচের বাটনটায় 10টা প্রোফাইল জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, ওইটা ক্লিক করেন, ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, কমপ্লিট। এবার একটা নিউ ফোল্ডার করে ওই 10টা ক্রম প্রোফাইল ওই ফোল্ডারের ভিতরে নিয়ে নেন। জাস্ট 1 নাম্বারটা রাইখা বাকি 9টা ওই ফোল্ডারে নিয়ে নেন। জাস্ট একটা রাখেন বাইরে, যেটা হচ্ছে হলো কি আমরা সেটআপটা দিব, ওই ফোল্ডারটা রেখে মানে ওইটা রেখে বাকিগুলো ঢুকাই দেন। আপনার এভাবে 500টা প্রোফাইল করতে হবে স্কিপ দিয়ে, বাস। এবার এটা কেটে দেন। এইবার আপনি আমাকে মাউস অ্যাপ্রুভালটা দেন, তাহলে হচ্ছে হলো কি আমি সুন্দর করে দেখাই যে প্লাস করতে পারতেছি। মাউস অ্যাপ্রুভালটা দেন, মাউস অ্যাপ্রুভাল দিতে পারেন? আপনি মোড থেকে দেখেন, রিমোট কন্ট্রোল একটা অপশন আছে, মোড থেকে রিমোট কন্ট্রোল একটা অপশন আছে। হ্যাঁ, দিছেন। এই আপনার এই ডিজাইনটা কি আপনার নিজের করা? না ভাই, এটা আমি নিজে নামাই, গুগল থেকে নামাই। আমার ভিডিও করতে আমরা ভিডিও ওগুলো অনেক সুন্দর করে করতে, এটা আমি ডাউনলোড করছি। বুঝতে পারছি। এবার যেহেতু সবার উদ্দেশ্যে করা, তো তাই আমি একটু বলে বলে করি, যদি আপনার একার জন্য হয়তো তাইলে বলার প্রয়োজন হইতো না, হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই। আমি মাইক্রোফোন অফ করে দিই। সমস্যা নাই, আপনি কথা বলতেন না, কথা বলতে পারেন, সমস্যা নাই, আপনার কোনো কিছু না বুঝে জিজ্ঞাসা করতে পারেন, প্রবলেম নাই। ফার্স্ট অফ অল হচ্ছে কি, যেভাবে এই যে মানে ফোল্ডার গুলা ক্রিয়েট করলাম, এগুলো সবাই করতে পারবে, প্রথম প্রথম ওই টুলসটা সবাইকেই দেওয়া হবে। তবে ফোল্ডার করে ওখান থেকে যে কোনো একটা প্রোফাইল ডেস্কটপে এনে রাখতে হবে, যেটা হচ্ছে কি আমরা মূলত ওই আইডি জেনারেট করার জন্য এটা স্পেসিফিক ভাবে সেট আপ করবো, হ্যাঁ? এখন আমাদের আর একটা জিনিস এটি ডাউনলোড করতে হবে। তো ফার্স্ট অফ অল এরকম প্রোফাইলটা ওপেন করার পর বড় করে দেই, 3টে এক্সটেনশন অ্যাড করতে হবে এই প্রোফাইলে আর কি। প্রথমটা হচ্ছে আপনার, একটা হচ্ছে ফেক পিলার, মানে ফেক পিলার। এই যে ফেক পিলার চলে আসছে। অ্যাড টু ক্রম করে দিতে হবে এবং অ্যাড এক্সটেনশন ফেক পিলার। এরপরে আর একটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে আর একটা হচ্ছে লিখে আপনার সেশন বক্স। এই যে সেশন বক্স, মাল্টি লগ ইন টু এনি ওয়েবসাইট, এটার উপরে ক্লিক করে এটাকে আমরা হচ্ছে একটু পিন করে দিব। পিন বলতে অ্যাড এক্সটেনশন, মানে তিনটা টুলস, মানে তিনটা এক্সটেনশন অ্যাড করতে হবে এই প্রোফাইলে। তো দুইটা হইলো, আর একটা আছে। লিস্ট ওপেন ট্যাবস, এই একটা, জাস্ট এটাকে আমরা একটু অ্যাড করে দিলাম। যদি একটু আস্তে আস্তে দেখাই, যাতে করে সবার বুঝতে সমস্যা হয়। আর আশা করি যারা কাজ করবে সবাই এক্সটেনশন অ্যাড করা বুঝে। একটা হচ্ছে হলো ফেক ফিলার, একটা হচ্ছে হলো আপনার সেশন বক্স, আর একটা হচ্ছে লিস্ট ওপেন ট্যাব।
এবার এই তিনটাকে আমরা একটু পিন করে দেই, এই জাস্ট এইখান থেকে পিন করে দেই। প্রথমে থাকবে হচ্ছে আমাদের লিস্ট ওপেন ট্যাব, দেন এরপর থাকবে সেশন বক্স, এরপর থাকবে ফেক পিলার। তিনটে এক্সটেনশন অ্যাড করে দিলাম। এরপরের কাজটা হচ্ছে এইখানে আমরা লিখবো m.facebook.com, m.facebook.com, সরি এম ডট না, এম বেসিক হবে, একটু ভুল হয়ে গেছে, BASIC, mbasic.facebook.com, এন্টার দিব। দেওয়ার পরে এইটাকে একটু বুকমার্ক করে দিব, বুকমার্ক করে দিলাম। এই বুকমার্কটা যদি এখানে শো না করে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বি প্রেস করব, তাহলে বুকমার্কটা এই যে শো করে ফেলছে। বাস, আপাতত হচ্ছিল আর কোনো এক্সটেনশন অ্যাড করতে হবে না। এখন হচ্ছিল কি আপনার এই সেশন বক্সটাকে একটু আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার জন্য আমি আপনার মেসেঞ্জারে এই সেশন বক্সের যে কাজটা সেইটা একটু দিয়ে দিচ্ছি। এক মিনিট, আমি দিই নাই ভাই, দিচ্ছি, এখনই দিচ্ছি, আমি এখনো দিই নাই। আপনার এই যে মনির মারাতে এইটা দিচ্ছে, এইটা আসলে এখান থেকে আসলে আমরা একটু ডাউনলোড করব। ডাউনলোড করার পরে ওই যে ফাইলটা ওপেন করছি ওইটার সাথে একটু এক্সটেনশনটা মানে এটা আপডেট করে দিব। ডাউনলোডটা তো দেখাইলাম, আপনার ওপেন করার পরে এই যে ডান পাশে যে তীর চিহ্ন আসে ওইখান থেকে ডাউনলোড করতে হবে। দেন ওখানে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে গেছে। বাস, হয়ে গেলে আমরা এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে ফোল্ডারে চলে যাই যেখানে ডাউনলোড হয়েছে। ডাউনলোড অপশনে গেলে যদি আপনার লেখাগুলো একটু ছোট ছোট আসে, এই যে ডাউনলোড অপশন, এই যে আপনার এইটাকে এক্সট্রাক্ট ফাইল করে নিব। এই যে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইল করলে জাস্ট ওকে দিয়ে দিব। এই যে এক্সট্রাক্ট ফাইল হয়ে গেছে, হইলে আমরা এটা আস্তে করে কেটে দিব। এখন আসলে এই সেশন বক্সটাকে আপডেট করার জন্য ওইটাকে আমরা এইখানে নিয়ে নিব। সেটিং এ যাব, থ্রি ডট মেনু থেকে সেটিং থেকে আমরা এক্সটেনশনে যাব। এক্সটেনশন থেকে ডেভেলপার মোডটা অন করে দিব। অন করে দেওয়ার পরে যে লোড আনপ্যাকটে ক্লিক করব। ডেভেলপার মোডটা অন করে লোড আনপ্যাকটে ক্লিক করব। লোড আনপ্যাকটে ক্লিক করার পরে আমাদের যে ডাউনলোড ফোল্ডারটা ছিল যেখানে হচ্ছে আমরা এক্সট্রাক্ট করছিলাম, এই যে এইটাকে হচ্ছে আমরা একটা ক্লিক করে সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আচ্ছা, একটু প্রবলেমের কারণে আবার দেখাচ্ছি। এখান থেকে লোড আনপ্যাকটে ক্লিক করব। দেন ক্লিক করার পরে যদি কারো প্রথমবার না আসে তারা দ্বিতীয়বার আবার একটু ট্রাই করবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনার এরকমের চলে আসবে। জাস্ট এইভাবে এইটাকে ক্লিক করে দেন আসলে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে ওপেন হয়ে যাবে।
যদি এরকমের আসে দেন একটু ক্যান্সেল দিয়ে আবার ট্রাই করবেন। আবার ট্রাই বলতে কি, জাস্ট এই লোড আনপ্যাকটি ক্লিক করবেন। লোড আনপ্যাকটি ক্লিক করার পর এইটি এরকমের ডিফল্টই থাকবে। জাস্ট এইখানে একবার একটু সিলেক্ট করে নেবেন, এইখানে এইভাবে সিলেক্ট করে নিয়ে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সেশন বক্স এভাবে একটা রেড মার্ক শো করবে। এইটা অবশ্যই অন করা থাকবে। রেড মার্ক শো করার পরে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে সেশন বক্সটা ওপেন হয়ে গেল। দেন এই ট্যাবগুলো এবার হচ্ছে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা হচ্ছে কি, যে অটো কিবোর্ড যেটাই আমরা কমান্ড সেট করব সেই অটো কিবোর্ডটা একটু ডাউনলোড করব। এখান থেকেও করতে পারি, অথবা এখান থেকে না করে আমরা মেইন ক্রম প্রোফাইল যেটা আছে আমরা সেটা দিয়েও করতে পারি, এখান থেকেও করতে পারি। জাস্ট এখানে লিখলাম অটো কিবোর্ড, AUTO, অটো, KEY, অটো কিবোর্ড 90। অবশ্যই মনে রাখবেন অটো কিবোর্ড 90, এখানে সিলেক্ট করলে চলে আসবে। হুম এরপরে আপনারা কিবোর্ড সফটওয়্যার এইটাও নিতে পারেন। জাস্ট এইখানে প্রথমটা থেকে হবে না ডাউনলোড, দ্বিতীয় লিঙ্কটা থেকে নিবেন। নেওয়ার পরে এরকমের একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে দেখবেন ফাইন্ড ইট, এই জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করবেন, 963 KB। এইটা হচ্ছে এরকমের কোনো কিছু আসলে আপনারা ক্রস দিয়ে কেটে দিবেন। যদি ওপেন ক্লোজ থাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এরকমের একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনারা 90টা নেবেন, এটা নো দিয়ে দিবেন। ঠিক আছে, আমাদের সফটওয়্যার ইনফরমার দরকার নেই, এটা হচ্ছে নো দিয়ে দিবেন। দেওয়ার পরে দেন এইখানে দেখবেন 90 যেটা X86 আছে 90, আপনারা এইটার উপরে ক্লিক করবেন। দেন এইটার উপরে ক্লিক করলে আপনাদের ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আর কি। এই যে ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড হবে। হ্যাঁ, এই যে ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আর ডাউনলোড হতে হতে এইটা রেজিস্টার লিংকটা আমি আপনার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে রেজিস্টার করতে হবে। এটা ওপেন করলাম। কোন থেকে যে কটা হচ্ছে আমি একটু চেক করে দেখি। ওকে, এরপর হচ্ছে কি আপনাদের করতে হবে, জাস্ট এই অটো কিবোর্ডটি ইনস্টল করতে হবে। ইনস্টল করতে গেলে ফার্স্ট অফ অল এটা একটু ওপেন করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে ক্লিক করে লোডিং হচ্ছে, লোডিং নিচ্ছে। লোডিংটা কমপ্লিট হোক, এখানে আমি অটো কিবোর্ডটা রেজিস্টার করার জন্য যেটা লাগবে আমি সেটা একটু দিয়ে দিই। এটা হচ্ছিল অটো কিবোর্ড।
ব্যাপার কি নেট দুর্বল হয়ে গেল নাকি, এত লোডিং দিচ্ছে কেন? মনে হয় পিক আওয়ার শুরু হয়েছে, পিক আওয়ার তো রাতের বেলা, মনে হয় সব জায়গায় নেট স্লো হয়ে গেছে। বুঝতে পারছি। কারণ মেনলি তো রাতের বেলায় সব জায়গায় পিক আওয়ার থাকে, তো রাতের বেলা নেট একটু স্লোই হয়। হ্যাঁ, দেখতে পারতেছেন খুব লোডিং নিচ্ছে। হুম, এই বিষয়ে আপনিও ইউজ করতে অসুবিধা হচ্ছে। কম্পিউটার আপনার অনেক ফাস্ট, কম্পিউটার প্রবলেম না, নেটওয়ার্ক প্রবলেম, যার কারণে এই লোডিং গুলো নিচ্ছে। জি, ওইটাই আর কি, আমি তো দেখতেছি এখানে সবকিছু আচ্ছা, আপনি একটু ট্রাই করেন তো, এই যে ওপেনিং অটো কিবোর্ড যেটা আছে এটা তো যদিও ওপেনিং লেখা আসছে, এখানে কিভাবে করবেন তারপরে দেখেন তো এটা ওপেন হয় কিনা, আপনি একটু ক্লিক করে দেখেন তো। জি স্যার, ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম, মানে ফর ইউর কম্পিউটার, মানে এটা ইনস্টল করার জন্য একটা হ্যাঁ, পারমিশন আপনি নিতেছে। ক্লিক করেন, একটু কাইন্ডলি ইনস্টল করার জন্য আপনি একটু ইয়েস ক্লিক করেন, এইটা হচ্ছে কি আমার এখানে শো করতেছে না। হ্যাঁ, এবার হচ্ছে নেক্সটে ক্লিক করেন, আবার নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এবার ওই ক্রিয়েটে ডেস্কটপ আইকনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ, ইনস্টলে আচ্ছা, ক্লিক করেন, ফিনিশে ক্লিক করেন। এখন ঠিক আছে স্যার নেট? হ্যাঁ, এখন ঠিক আছে, সমস্যা নাই। জাস্ট এটা একটু মিনিমাইজ করে দেই, আপনাকে লিংক আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, রেজিস্টার করে দিচ্ছি। এই যে রেজিস্টার করতে হবে এই লিংকটা আপনার। রেজিস্টার করার জন্য প্রাইস আছে $29.95। তো ইউজার নেম, হ্যাঁ এইটা ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা বসাই দিলাম। সরি, এটা তো আপনারটা থেকে নিতে হবে, আমারটা নিতে হবে না। এইটা সেটা। হ্যাঁ, ওই আপনার মেসেঞ্জারে আমি দিয়ে দিচ্ছি। user name। হ্যাঁ, এই অটো কিবোর্ডটা কি বারবার রিনিউ করা লাগে? হ্যাঁ, এটা আপনার এটা একটা নির্দিষ্ট সময়, মনে করেন আপনার এটা রিনিউটা শেষ হয়ে গেলে সমস্যা নাই, এটা হচ্ছে আপনার যতবার দরকার হবে নো প্রবলেম, আমাকে খালি একটু নক দিলেই হবে। ঠিক আছে। জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম, থ্যাংক ইউ পারচেস, ওকে দেন। আমাদের এখন টোটাল হচ্ছিল সেটআপের কাজটা শেষ হয়ে গেল, বুঝছেন? যে মূলত প্রোফাইলটাকে যে সেটআপটা দিতে হয় সেই প্রোফাইল সেটআপের কাজটা শেষ হয়ে গেল। এখন কিভাবে আমরা আইডি জেনারেট করব, জাস্ট এই হচ্ছিল সেটআপ। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি ভাই, জি। এখন যেভাবে দেখাইলাম এভাবে অন্য একজনের দেখে এভাবে করা কি পসিবল, আপনি কি বলেন? জি ভাই, অনেক সহজ ভাই, জাস্ট কয়টা দুইটা একটা, হ্যাঁ, সফটওয়্যার নাম। জাস্ট ওই টুলসটা দিয়ে তারা প্রথমে যেহেতু 500 প্রোফাইল করা লাগবে, কিন্তু আপাতত 10টা ক্রিয়েট করবে এবং এগুলো পরে দেখাবো তারা সিরিয়াল অনুযায়ী কিভাবে করবে। আমি একটা রিভিউ দিয়ে দিই, করার পরে তারা একটা প্রোফাইল সিলেক্ট করবে এবং এটা রিনেম করে দিবে, ফেসবুক জেনারেটর বা যে কোনো কিছু একটা লিখে নিবে, যাতে করে চিনতে সুবিধা হয়। এটা আপনি আপনার মতন করে রিনেম করে নিন, দেন করার পরে এই প্রোফাইলটা হচ্ছে ওপেন করবে। আমি একটা রিভিউ দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, ওপেন করার পর তারা মানে ফেক পিলার, সেশন বক্স, লিস্ট ওপেন ট্যাব, এই তিনটা এক্সটেনশন অ্যাড করবে। অ্যাড করার পর আর একটা লিঙ্ক থাকবে এই সেশন বক্সটাকে আপডেট করার জন্য, সেইটা দিয়ে দিব। জাস্ট সেটা ডাউনলোড করে এক্সট্রাক্ট ফাইল করে
এই থ্রি ডট মেনু থেকে, যেটা একবার দেখাই দিছি, আমি জাস্ট একবার রিভিউ বলছি, থ্রি ডট মেনু থেকে সেটিং এ যে এক্সটেনশনে যে ওইটা অ্যাড করে নিবে। দেন অ্যাড করার পরে আপনার এই সেশন বক্সটা আপডেট হয়ে যাবে, যেহেতু আমাদের একটা ওপেন করা আছে। আপডেট হয়ে যাওয়ার পরে আমাদের অটো কিবোর্ড নামের একটা কিবোর্ড ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে ওই কিবোর্ডটাকে আমাদের প্রিমিয়াম করতে হবে। তো প্রিমিয়াম করার জন্য আমি প্রিমিয়াম লিংক সবাইকে দিয়ে দিব এবং ইউজার নেম দিয়ে দিব, ওইভাবে তারা রেজিস্টার করবে। জাস্ট ইউজার নেমের কাছে ইউজার নেম, আর কিতে আপনার ওই কিটা বসাই দিয়ে রেজিস্টারে ক্লিক করে কমপ্লিট আসার পরে ওকেতে ক্লিক করবে, হয়ে যাবে। এবং হয়ে যাওয়ার পরে জাস্ট এমন একটা প্রোফাইল রেডি হয়ে যাবে। এবার আসলে এই প্রোফাইলের কিছু সেটিং আছে। প্রোফাইলের সেটিং বলতে কি, আমাদের ফার্স্ট অফ অল এই সেশন বক্সটাকে একটু ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে হচ্ছে কি এই মানে এভাবে থাকবে। এভাবে থাকার পরে এই যে ওয়ার্ড সাইন ইন গেস্টে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে না, ক্লিক করার পরে এরকম এর আসবে, আসার পরে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেটিং এ ক্লিক করতে হবে। সেটিং থেকে আপনার এইটা অফ করে দিতে হবে। দেন নিচে আর একটা অন করা আছে, এটাকেও অফ করে দিতে হবে। এইটার কাজ আপাতত শেষ। এখন আমাদের যে প্রধান কাজ হচ্ছে, আমরা ফেক পিলারের উপরে মাউসটা রেখে, আমাদের এইটা হচ্ছে ফেক পিলার ফোন, এর উপরে রাইট বাটন অপশনটা ক্লিক করব। ক্লিক করে জাস্ট অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করব। এইটা আমি সবার উদ্দেশ্য করে বলতেছি যে এইখানের এই পাসওয়ার্ডটা হচ্ছে কি সব থেকে প্রধান আইডি জেনারেট হওয়ার একটা আহ, মূল মন্ত্র আর কি। পাসওয়ার্ডটা জেনারেট হওয়ার জন্য সব থেকে মূল মন্ত্র। এখন এই পাসওয়ার্ডটা আপনার হয়তো বা প্রথমবার একটা মন যুক্তি করে পাসওয়ার্ড দিবেন সবাই, ইন্ডিয়ান নাম্বারে 9 বাদে দিবেন। দেওয়ার পর হয়তো বা প্রথমবার আপনার আইডি যদি না পায়, আপনি জাস্ট কিভাবে চেঞ্জ করবেন আমি দেখাইতেছি। তিনটা জায়গায় সেম পাসওয়ার্ডটা রাখতে হবে। তো শুধু এখান থেকে চেঞ্জ করলে হবে না, আরো দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে। তো সেম পাসওয়ার্ড যাতে তিনও জায়গায় থাকে, তো এইভাবে দুইবার তিনবার দুইটা তিনটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের আইডি জেনারেট, যে যে কোডটা সিলেক্ট করার কারণে খুব ভালো জেনারেট হবে, আপনারা সেই কোডটারে স্থায়ী করে রেখে দিবেন এবং সেই কোডটা শুধু সামনের একটা একটা সংখ্যা চেঞ্জ করবেন। আমি অবশ্য একবার বলে দিলাম, অবশ্য দেখাই দিব যে কিভাবে চেঞ্জ করতে হয়, আমি একটু দেখাই দিব, সমস্যা নাই। এখন এখানে আপাতত আমি একটা দেই আপনার 626819। এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার ইচ্ছা মতো দিছি, বুঝতে পারছেন? ইচ্ছা মতো দিছি। কারণ এইখানে এই যে 6 সংখ্যার একটা কোড দিলাম, এইটাই পাসওয়ার্ড। আমরা যে আইডি গুলো জেনারেট করবো সেই আইডি গুলোর মানে এই কোডটার আইডি যেগুলো হবে সেগুলোর এইটার পাসওয়ার্ড। যদি এই কোডে ভালো আইডি জেনারেট হয়, তখন আমরা 19টারে 20 করে দিব। আবার 20 দিয়ে যখন বের করবো কিছু আইডি, তখন 20টারে 21 করে দিব। এইভাবে শুধু প্রথম সামনের দুই সংখ্যা চেঞ্জ করতে থাকবো। সামনের দুই সংখ্যা চেঞ্জ করতে করতে 99 পর্যন্ত যাব। যখন দুই সংখ্যা চেঞ্জ করে 99 পর্যন্ত আসবো, দেন আমরা পিছনের আর একটা সংখ্যা অ্যাড করবো। এইটা সেখানে 7 করে দিলাম বা 9 করে দিলাম। হ্যাঁ, এইভাবে চেঞ্জ করতে করতে আসবো, এইটাকে ফিক্স করে সামনের থেকে চেঞ্জ করতে করতে আসবো। ঠিক আছে? এভাবে দিয়ে জাস্ট এরকমের একটা কোড জাস্ট মন যুক্তি করে দিব। দেওয়ার পরে সেভ সেটিং এ ক্লিক করব। সেভ সেটিং এ ক্লিক করার পরে 6268 অন 9 দিচ্ছি, 6268 অন 9 সেভ সেটিং এ দেওয়ার পর আমরা এখানে কাস্টম ফিল্ড নামের একটা অপশন আছে, জাস্ট এইখানে ক্লিক করব। দেন এইখানে ক্লিক করার পরে আপনাদের এইখানে দেখা যাচ্ছে যে ইমেইল অ্যাড্রেস নামের একটা অপশন আছে, জাস্ট এইখানে এডিট পিনে ক্লিক করব। এডিট পিনে ক্লিক করার পরে আমাদের ডাটা টাইপ ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে টেলিফোন নাম্বারটা সিলেক্ট করে দিব। দেন আমরা এটা পুরো কেটে দিব। পুরো কেটে দেওয়ার পরে +91 আর দিছিলাম 6289 মেবি, নাকি? না 6268 দিছিলাম। জি 68 তারপর 1। হ্যাঁ, 6819। জাস্ট 91 হচ্ছিল ইন্ডিয়ান নাম্বারের একটা কোড নাম্বার, 91 626819। এরপরে আমরা কি করব, চারটা এক্স দিয়ে দেবো, চারটে এক্স। এখন হচ্ছিল যাতে করে আমাদের প্লাস সহ মোট 13টা ডিজিট থাকে আর কি। হ্যাঁ, আমাদের আছে 13টা ডিজিট। এইটাকে আমরা পুরো কপি করব, পুরো কপি করব। কপি করার পরে এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে নিচে আরেকটা জায়গায় সেম পাসওয়ার্ডটা বসাইতে হবে। আপনার এক জায়গায় বসাইলাম, এবার হচ্ছে টেলিফোনের জায়গায় বসাইতে হবে। টেলিফোন নাম্বার আছে, এটাও এডিট পিন করে দিলাম। এডিট পিন করে দেওয়ার পর
আমাদের জাস্ট এইটা পুরো সিলেক্ট করব, এটা পুরো সিলেক্ট করে ওই যেটা কপি করছিলাম ওইটা পেস্ট করে দিব। এই, এখন আমরা যখন পাসওয়ার্ডে ধরেন 19টাকে 20 করে দিব, তখন এখানেও 20 থাকবে, প্রথমে যেখানে নিছিলাম অর্থাৎ জেনারেলে। আপনার এইখানে যখন ফার্স্ট অফ অল এইটা দিয়ে আইডি জেনারেট হলে যখন চেঞ্জ করবো, আপনার এখানে দিয়ে শুরু করব চেঞ্জ করা, এখানে যেটা থাকবে আপনার কাস্টম ফিল্ডের দুই জায়গায় সেই কোডটা থাকবে। মনে রাখবেন, যদি এক জায়গায় একটু নির্বিষয় তখন কিন্তু আইডি জেনারেট হবে না। বাস আমাদের এই ফেক পিলারের কাজটা আপাতত শেষ। এরপর কাজ হচ্ছিল, আমরা এই আইকনটাতে একটু ক্লিক করব, গ্লোব ফুল আইকন যেটা, এখানে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। দেন ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর আমাদের এখানে এই এক্সটেনশনের পিছনে তিনটা 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করব। করার পরে কিবোর্ড শর্টকাটে ক্লিক করব। কিবোর্ড শর্টকাটে করার পরে এরকমের একটা ইন্টারফেস আসবে। এরকমের একটা ইন্টারফেস যখন আসবে, আমরা এই নিউ সেশনটা যেটা আছে, নিউ সেশন, এই নিউ সেশনের এইখানে জাস্ট এডিট পিন করব। করার পরে এইখানে কন্ট্রোল+X দিব, কন্ট্রোল+X, এগুলো একবার সিলেক্ট করলে হবে, আর কখনো করা লাগবে না। শুধু কাজ হচ্ছিল যখন আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, F1 থেকে 3 জায়গায় একই সেম পাসওয়ার্ড দিব। এবং এইখানে এই যে দেওয়া আছে ফিল অল ইনপুটস, Ctrl+Shift+F, এইখানে শুধু Ctrl+F দিতে হবে, Ctrl+F, Ctrl+F। বাস আপাতত এই জায়গার কাজটাও আমাদের শেষ। এখান থেকে জাস্ট আমরা একটু আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে আপডেটিং নেবে, আপডেটিং নেওয়ার পরে আমরা একটা নিউ ট্যাব ওপেন করে পিছনের সব ট্যাবগুলো কেটে দিব, সবগুলো ট্যাব কেটে দিব। এখন আমাদের টোটাল কাজ শেষ। এবার হচ্ছিল আমরা আইডি আইডি জেনারেট করার প্রসেসিংটা শুরু করে দিব। দেখি ইনশাল্লাহ প্রথম প্রসেসিং আপনার কেমন আইডি বের হয়। আর যেহেতু প্রথমবার যদি কারো না বের হয়, মন খারাপ বা কোনো কিছু করার কারণ নাই, আপনারা ফেক পিলার থেকে রাইট বাটন ক্লিক করে পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিয়ে অ্যাকুরেট ওইটা একটু বসাই দিবেন, দেন যেটা থেকে পাবে সেটা থেকে প্রপারলি পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, রাতে একটু কম পায়, আপনার মেবি রাত্র 12টা 1টার পরে একটু কম পায়। আপনার যতটা এর আগে পাবে হয়তোবা, যদি প্রত্যেক সার্চে 20টা 25টা করে পায়, রাতে হয়তোবা 10 থেকে 15টা পাবে। হুম। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, অটো কিবোর্ডটাকে একটু টাচ বারে নিয়ে এসে, যেহেতু আমাদের অটো কিবোর্ডটা প্রতিনিয়ত কাজে লাগবে, এজন্য অটো কিবোর্ডটা একটু এখানে নিয়ে এসে, বারবার তো সার্চ করে আনা পসিবল না, এজন্য একবারে এখানে নিয়ে এসে, তো এখানে জাস্ট লিখি অটো, অটো লিখলেই চলে আর আসার কথা। সেটিংসটা সার্চ বারটা পাচ্ছে, এটা কটা না? ও সরি সরি, পরোটা নাই ক্লিক করছে। এই যে অটো কিবোর্ড চলে আসছে, এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট, এই পাশে একটা তীর চিহ্ন আছে, এটা ক্লিক করে দেখ। জি ভাই, এই যে এটা তীর চিহ্ন আছে, এই যে অটো কিবোর্ডের পাশে, এটা দেখুন তো, এটা ওপেন করতে হবে না, এটা একবার ওপেন করে নি, ওপেন করে দেখেন। আচ্ছা দেখি না, আপনি অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে দেবো। স্যার ওই যে নিচে ওটা নো দিয়ে নেন, ওই যে নিচের পাশে, এটা নো দিয়ে নেন, দেখি নো দেন। কিভাবে, এটা ক্যান্সেল দিয়ে দেন তো ভাই। জি জি। ওইটা স্যার আপনি অন করার পর, নিচে পিন করাবেন, অন করে নিন আগে। এই যে স্যার আসছে, এটা অন করেন, অন করে তারপর পিন করেন। এই যে এখন নিচে ক্লিক করেন, এই যে এখানে, এখানে রাইট ক্লিক করলে পিন অপশন আসবে, রাইট ক্লিক, ওই যে পিন টু টাস্কবার। বুঝতে পারছি। ওকে না, জাস্ট অটো কিবোর্ডটা ক্লিক করবো, ক্লিক করার পরে এরকমের ইন্টারফেস আসবে, হ্যাঁ। জি জি। আসার পর এই ফাঁকা জায়গায়, অটো কিবোর্ডের এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে এক্স প্রেস করবেন, Ctrl+X দেওয়ার পরে এইখানে হচ্ছে কি আপনারা একটা অ্যামাউন্ট বসাবেন। এইখানে যদি আপনি 100 দেন তাহলে আপনার অটোমেটিকলি উপরে 100টা ট্যাব ওপেন হবে। কিন্তু সাধারণত সবারই কম্পিউটার কনফিগার ভালো, তো আমি যেহেতু 300 দিয়ে কাজ করি,
আমি 300ই দিচ্ছি, 300 এইভাবে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। এই স্টার্ট থেকে এই স্টার্ট বাটনে ক্লিক করবেন, করার পরে কিবোর্ড থেকে F1 প্রেস করবেন। ভাই আপনার কিবোর্ড থেকে একটু F1 বাটনটা প্রেস করেন। কিবোর্ড থেকে F1 বাটনটা প্রেস করলে সাথে সাথে আপনার ট্যাবগুলো ওপেন হয়ে যাবে। এভাবে আপনার ট্যাবগুলো ওপেন হয়ে যাবে। 300 ওপেন হয়ে গেছে, এখন জাস্ট একটু সময় ওয়েট করবেন। এইটা যখন এভাবে চলে আসবে, এটা তো সিলেক্ট করাই আছে, যদি সিলেক্ট না থাকে, যদি এমন থাকে, তাহলে এইটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেন এই ক্রস দিয়ে এটা কেটে দিবেন। হুম। লোডিং আছে নাকি এটা একবার চেক করে নেবো, তাই তো সবগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোডিং আছে নাকি এগুলো একটু চেক করে নেবেন। নেওয়ার পরে আবার অটো কিবোর্ডটা সিলেক্ট করবেন। অটো কিবোর্ডটা সিলেক্ট করার পরে মাউসে ক্লিক করবেন, এই মাউসটাতে মাউসে ক্লিক করার পর দেন এই যে গেট কোঅর্ডিনেটে ক্লিক করবেন। গেট কোঅর্ডিনেটে ক্লিক করার পর এই যে ফেসবুক লগ ইন আর সাইন আপ আমরা বুকমার্ক করে রাখছিলাম, এইখানে একটা ক্লিক করবেন। করার পরে জাস্ট ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পরে কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ট্যাব। এরপরে আবার স্টার্ট, স্টার্ট, জাস্ট F1। যদি F1টা আমি দিয়ে দিছি, F1 দিলে ও সবগুলোকে হচ্ছে কি একবার করে রিপিট করে নিবে। একটু ওয়েট করবেন। এখন এইটার লোডিং শেষ হয়েছে কিনা বোঝার জন্য আপনার এইখানে একটা আইকন দেখবেন, যে আইকনটা রেড, ব্লু, গ্রিন এরকমের চেঞ্জ হতে থাকবে। এইটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার লোডিংটা শেষ। এই হচ্ছে একটা সিস্টেম। এরপর আর একটা হচ্ছে কি, জাস্ট এই যে লিস্ট ওপেন ট্যাব থেকে ক্লিক করে দেখবেন যে প্রত্যেকটা লেখা, এখানে ক্লিক করলে আপনার এই লিস্ট গুলো ওপেন হবে উপরে যেগুলো আছে। অথবা এখান থেকে ক্লিক করে একটু দেখবেন যে আপনার যদি ফেসবুক লগ ইন অর সাইন আপ এই জাতীয় লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার লোডিং শেষ। আপনার লোডিং শেষ এমন থাকলে থাকবে না, যে লোডিং এইমাত্র কমপ্লিট হলো এবং এটারও আপনার সিগন্যালটা বন্ধ হয়ে গেল। দেন এটা যখন একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আপনার করতে হবে হচ্ছে দেন অটো কিবোর্ডটা আবার সিলেক্ট করতে হবে। একটা পর্যায়ে যখন শেষ হয়ে গেছে, অটো কিবোর্ডটা সিলেক্ট করার আগে আপনি এইটাকে একটু একটা ক্লিক করে জাস্ট ওপেন করে নেবেন, এভাবে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে অটো কিবোর্ডটা সিলেক্ট করবেন। অটো কিবোর্ডটা সিলেক্ট করে এই কমান্ড দুটো আগের মতন করে কেটে দিবেন। জাস্ট এরকম একটা ক্লিক করে এইভাবে এই ডিলেট থেকে কেটে দিবেন। দেওয়ার পর আপনি মাউসে ক্লিক করবেন, এই মাউসে ক্লিক করবেন, মাউসে ক্লিক করে গেট কোঅর্ডিনেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনার এই যে এক্সটেনশন অ্যাড করা ছিল ফেক পিলার, এর উপরে একটা ক্লিক করবেন। করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আবার মাউসে ক্লিক করবেন। মাউসে ক্লিক করার পরে গেট কোঅর্ডিনেটে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি কারো ওয়াইফাই হয়ে থাকে তাহলে এই বক্সের যতটুকু নিচে ক্লিক করা যায়, যদি ওয়াইফাই হয় তো নিচে ক্লিক করতে হবে, অবশ্যই ক্লিকটা যেন এই বক্সের ভিতরে থাকে, লগ ইনের বক্সের ভিতরে থাকে। আর যদি মডেম হয় তাহলে বক্সের উপরে ক্লিক করবে। করার পরে কন্ট্রোল প্লাস ট্যাব দিয়ে দিতে হবে, এবং এখানে যদি 300 দেওয়া হয় এখানে 2000 দিতে হবে। এই তৃতীয় স্টেপে এসে 300টা কেটে দিয়ে 2000 দিতে হবে, জাস্ট 2000। মনের ভুলে 20,000 যেন না হয়, তাহলে কম্পিউটার কিন্তু হ্যাং হয়ে যাবে, যত বড় আপডেট কম্পিউটার হোক না কেন। তো 2000 একটু সবাই খেয়াল করে দিবেন। এরপরে স্টার্ট বাটন দিয়ে, আর যদি কারো কম্পিউটার অতিরিক্ত লোড নিতে পারে, সে 400 আর 3000 দিয়েও করতে পারেন প্র্যাকটিস পারপাসে।
স্টার্ট দিয়ে ভাই কিবোর্ড থেকে F1টা প্রেস করেন। এবার হচ্ছে হলো কি ও এই 300 নাম্বার তৈরি করবে, দেন 300 নাম্বার তৈরি করার পরে ও জেনারেট করা শুরু করবে এখান থেকে কতগুলো আইডি ও জেনারেট করতে পারে। বুঝতে পারছেন? এই জন্য এখানে একটু ওয়েট করতে হবে। কাজটা একদম সুপার ফাস্ট চলে। না, আপনার কম্পিউটার অনেক ফাস্ট, আপনি 400 আর 3000 দিয়ে কাজ করতে পারবেন। আমি তো কোনোদিন 300 ট্যাব খুলি নাই, আমি আজকে দেখলাম যে আমার না কমপ্লিট ভাই, 300 ট্যাব এগুলো খুলি। কিন্তু আপনি ম্যানুয়ালি 300টা খুলতে পারবেন না। হ্যাঁ, আপনার ইনিশিয়াল আইডি প্রথমবারই পাবে। হ্যাঁ, যেহেতু ইনভ্যালিড আইডি গুলো যখন প্রথমবার পাইছে, ভ্যালিড গুলো ইনশাল্লাহ পাবে। যাক, আমি দুইজন ব্যক্তি মনে হয় হ্যাঁ আইডি পেয়ে গেছে। আমি এই আমার এই কাজের প্রফেশনে দুইজন ব্যক্তি পেলাম, এক হচ্ছে আপনি আর একজন হচ্ছে হলো শিহাব ভাই। এই দুইজন ব্যক্তিকে পাইলাম যাদের আমি প্রথম সেট আপে আইডি বের করে দিতে পারছি। এছাড়া আমি আর কারো পারি নাই, বুঝছেন? আর 2টা পায়। দুইটা না, কিছু কিছু আছে হাইট দেখা যায় না, আরো বেশি পাই। হ্যাঁ, আমি এই প্রসেসিং এর ভিতরে আরো কিছু এই কাজের সম্পর্কে বলি। এখানে হচ্ছে হলো কি আপনার যেহেতু 2000 বার রিপিট করবে, অনেক সময় আপনার একটা আপনার একটা আইডি কে ওরা বারবার কপি করে দিবে। এগুলো আপনাদের একটু চেক করে নিতে হবে। অথবা যারা মনে করেন যে যে শিটে কালেক্ট করবেন, সবারই তো একটা শিট থাকবে যার যার নামের। ওই শিটে আমি সবার একটা ফর্মুলা দিয়ে দিব, যাতে করে কপি থাকলে রেড মার্ক শো করবে। আপনাদের সব থেকে বেটার হবে সেইটা। কারণ দেখা গেল একটা আইডি যদি দুইবার নেন আপনি, তখন হচ্ছে কি দুইবার লগ ইন করলেন, একবার লগ ইন অ্যাপ্রুভাল চাইলো, অথবা যে কোনো কারণে লগ ইন নিয়ে গেল, আপনি প্রথম দিন কাজ করবেন, দুইটা আইডি নষ্ট হয়ে গেল। এটা সবাই একটু খেয়াল রাখবেন, আমি আগে বলে রেখেছি। আপনার মিনিমাম 10 থেকে 15টা আইডি জেনারেট হবে ইনশাল্লাহ প্রথম সার্চ। যেটা আমি মাত্র দুইজন ব্যক্তিকে পারলাম। এছাড়া সবারই আমার দুই তিনবার করে প্রসেসিং দিয়ে আইডি জেনারেট করে দিতে হচ্ছে। বুঝতে পারছেন? তো জি মূল ভাই। বিষয়টা হচ্ছে হলো কি, যে কোডটা সেট করা, ওই কোডটা নিজেদের 2-3 বার জাস্ট নিজেদের মন দেখতে, যে একটা ইন্ডিয়ান নাম্বারে 9 অনের পরে কি হইতে পারে। যেমন আমাদের বাংলাদেশি নাম্বার যদি আমরা বানাই, অনেক সময় ইনভ্যালিড নাম্বার তৈরি হয় না? তো ইনভ্যালিড নাম্বার তৈরি হলে তো প্রবলেম। তো যখন আমরা মনে করেন ওইটা চিন্তা করে জাস্ট 4টা 5টা নাম, আগে কোড আমরা এই কাজটা করার আগে 4টা 5টা কোড লিখে রাখবো। যেমন আমি আপনাকে দিছি 6268 এখন দেখা গেল 6268 পাইলাম না, তখন 727129, এইভাবে আসলে 4টা 5টা কোড একটু তৈরি করে নিব। এবং প্রথমবার এই 4-5 বার একটু কষ্ট করে রিসার্চ করার পরে যে করে, যেমন আপনার এটা ঠিক হয়ে গেছে, আপনি কি করবেন এখন, 19 থেকে 20 করে দিবেন। আপনি লাস্টের মাথায় যেটা 19 থেকে 20 করে দিবেন। 20 দিয়ে আপনি 2-3 বার সার্চ করবেন। 2-3 বার সার্চ করার পরে যখন দেখবেন যে আপনার প্রথমবার একটু বেশি বের হবে, দ্বিতীয়বার একটু কম বের হবে, অথবা দ্বিতীয়বার একটু কম বের হলে তৃতীয়বার আবার একটু বেশি বের হবে। এভাবে বের করার পরে আপনার যখন 50-60টা নাম্বার বের করা হয়ে যাবে, আপনি লাস্টের দিকে যাই দেখবেন একটা নাম্বার একটু বেশি কপি আসতেছে। তখন আপনি কি করলেন, 19টারে 20 করে দিলেন, এরপরে 20টারে 21 করে দিলেন। দেন এইভাবে আসলে কি আপনি কাজ করবেন। বুঝতে পারছেন? প্রতি চেঞ্জ করবো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি যখন দেখলেন যে আপনার আইডি 2 বার সার্চ দিলেন, 2 বারই আপনার 4টা 5টা করে আসলো, তখন আপনি জাস্ট সামনের যে 19টারে 20 করে দিলেন। এইভাবে আসলে চেঞ্জ করবেন, এবং এই থেকে 99 পর্যন্ত নিয়ে যেতে যেতে আপনার 1500-2000 আইডি বের হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাই। তারপরে কি করবেন, আপনার 6268 আছে, 6269 দিবেন। 8 থেকে 9 করে দিলেন, সামনের থেকে আবার অনলাইন থেকে শুরু করলেন। ওই 8 এর 9 পরিবর্তন করে আবার অন থেকে শুরু করলেন। আর ততদিনে ওই আপনার 99 পর্যন্ত যাইতে যাইতে আপনি এগুলো প্রপার মাথায় ঢুকে যাবে। তখন আর মানে বলা লাগবে না কারো। বুঝতে পারছেন? মানে নিজে হাতে করতে করতে নিজেরই হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি কি বললাম, আপনার 99 পর্যন্ত যাইতে যাইতে 1.5 থেকে 2,000 আইডি জেনারেট হয়ে যাবে। আর আপনি বেশি না, 100 আইডি জেনারেট করলে আপনি প্রপার বুঝে যাবেন যে পাসওয়ার্ড গুলো যেহেতু আপনার তো চেঞ্জ করতে হবে 2-1 বার। আর 1-2 বার করলেই তো বুঝে যাবেন। হয়তো বা প্রথমে এই কমান্ড গুলো সেট আপ গুলো একটু বুঝতে আনইজি লাগবে, লাগবে, এরকমের এই বিষয়। আমি আজকে বিকেলেও একজনকে সেট আপ দিছি, তারও কম্পিউটার কনফিগার যদিও মোটামুটি একটু ভালো ছিল, এতটা ভালো ছিল না, কিন্তু তারটাও আমি 2 বার দেওয়ার পরে পাইনি, তৃতীয়বার দেওয়ার পরে হচ্ছে হলো কি 11টা আইডি পেয়েছিলাম।
প্রথম দুইবারই কিন্তু আমিও পাইনি। কিন্তু আপনার আর আমার এই কাজের প্রফেশনে টোটাল এতদিনের ভিতরে প্রথমবার সেট আপ দেওয়ার পর, এমনকি আমি যখন শুরু করছি তখন আমি নিজেও পাইনি, কিন্তু আপনাকে আর শিহাব ভাই, এই দুইজন ব্যক্তিকে আমি একেবারে প্রথমবার থেকে আইডি পেয়েছি। ঠিক আছে, তো আপনাদের লাক ভালো, এটা মানতে হবে। আপনাদেরকে আপনাদের নাম থাকবে যে শীটে, মানে আপনারা যে শীট নিয়ে কাজ করবেন ওই শীটে ফর্মুলা থাকবে, ওইখানে হচ্ছে হলো কি আপনার আইডি গুলা কালেক্ট করবেন, ওইখান থেকে লগ ইন করবেন, ওইখান থেকে মার্কিং করবেন। দেন হচ্ছে হলো কি ওইখান থেকে আপনারা আপনার যদি মনে করেন নিজেরা কমপ্লিট হওয়ার পরে যে পার্টনার গুলো আসবে তাদেরকে ওইখান থেকে দিয়ে দেবেন। তাহলে মানে ফর্মুলা থাকলে হয় কি যে আপনার কপি আসার কোনো চিন্তা থাকে না। আপনি ধরেন যে কষ্ট করে কাজ করতেছেন, আপনার 10টা নাম্বার, এখন যে 10টা নাম্বার বের হয়েছে, কিছুক্ষণ পরে আবার 10টা নাম্বার, এগুলো তো মনে রাখা পসিবল না, তাই না? কয়টা নাম্বার জি আপনি ভাই। মনে রাখতে পারবেন? তো যখন শীটে জায়গা দেখা গেল কি কপি আসলে শীটে যদি রেড মার্ক শো করে, আপনি তখন রিমুভ করে দিতে পারেন। আপনি ভাই 400 আর 3000 ট্যাব দিয়ে ইজিলিতে কাজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। মানে আপনার কম্পিউটারে যে গতি আমি দেখতেছি, বুঝছেন? তাহলে কতক্ষণ লাগে? 5 মিনিট লাগে না মনে হয়। আমি যে প্রথমে যেখানে 300 দিছি না ভাই, ওইখানে আপনি 400 দিবেন এবং এই 2000 জায়গায় 3000 দেবেন, ইজিতে কাজ করতে পারবেন। আপনার কম্পিউটারের যে গতি সেইটা দেখে বললাম। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, 300 দেন বা 400 দেন, 3000 যেন না হয়। হুম। ঠিক আছে ভাই। তাহলে এখন আবার এই, থামাইতে কষ্ট। হ্যাঁ থামাইতে, থামাইতে বলতে কি যে একবার একদম দাঁড়াই যাবে, তখন দেখবেন কাটবেও না। হ্যাঁ। এখন দেখেন নাম্বার গুলা কিভাবে বের করবেন, কিভাবে চিনবেন যে আমার আইডিটা জেনারেট হয়েছে। ফার্স্ট অফ অল এই যে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর একটা লিস্ট আসবে, আসার পর পড়ছে, যদিও অনেক ছোট ছোট লিস্ট আসার পরে এই রকমের শুধু ফেসবুক লেখা, এই রকমের শুধু ফেসবুক লেখা আছে কয়টা। এজন্য কি করবেন, ফার্স্ট অফ অল এইখান থেকে কাটা শুরু করবেন। হুম। আর মনে করেন এক এক করে কাটা শুরু করবেন, কাটা শুরু করার পর দেন শুধু রাখবেন হচ্ছে হলো শুধু ফেসবুক লেখা যেগুলা, সেইগুলো প্রথমে রেখে দিবেন। শুধু ফেসবুক লেখাগুলো লিখে দিবেন আর সবগুলো কেটে দিবেন। শুধু ফেসবুক লেখা আছে কয়টা? দুইটা দেখা যাচ্ছে, এটা অবশ্য আরো আছে, যেহেতু দেখলাম। ওইটা মনে হয় অন্য ভাষা। এইভাবে শুধু ফেসবুক লেখাটা রাইখা বাকি সবগুলা কেটে দিবেন। তাহলে তো আগের থেকে বুঝতে পারবেন টোটাল কয়টা পাইলো। তারপরে একটা চেক দিয়ে নেবেন যে আপনার মানে নিজের চোখে যতটুকু ধরা যায় যে কপি আসছে কিনা, একটা নাম বারবার আসছে কিনা। হুম। একটা নাম বারবার আসতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ফেসবুক আসছে অনেকগুলা। একবারে দুইটা পোস্টার পাওয়ার পর, জি ভাই। একবারে দুইটা পোস্টার পাওয়ার পরে এই বিকেল। হুম। আপনার পোস্টিং এ কিন্তু বেশি একটা সময় লাগে না। আপনি যদি প্রত্যেক সার্চে এভারেজ 10টা করেও পান, 1 ঘন্টা 100 উপরে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, কম্পিউটার ফাস্ট থাকলে সময় লাগে না, স্লো থাকলে একটু সময় লাগে। 10টার উপর তো মনে হয় হয়ে গেছে। এখনো তো বাকি রয়ে গেছেন, আরো আরো তো আছে। দেখি আরো কতগুলো পাইছে। মিনিমাম বললাম তো 10টার উপর, এখন দেখি এর ভিতরে
আপনার এমনও তো হতে পারে একটা 2-3 বার আসছে, এটা একটু চেক করলে হ্যাঁ অ্যাকুরেটলি বোঝা যাবে। হ্যাঁ, আর রাতে একটু কম পায় ভাই, সেটা আমি একদম শুরুর থেকে বলছি। পায় না যে তা না, কিন্তু একটু কম পায়। হ্যাঁ, রাতে একটু আমারও অসুবিধা হয়েছে। রাতে একটু নেট একটু স্লো হয়ে যায়, ডাউন হয়েছে, সকালবেলা দিলে আবার অনেক ফাস্ট। কেন কি জন্য বলতে পারি না ভাই, বিশেষ করে রাত তো 12টা 1টার পরে একটু কম পায়। দেখা গেল আপনি কাজ করবেন, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে হলো কি, আপনি একটানা কাজ করলে লাস্টের দিক দিয়ে একটু কমে আসবে, আর রাতে একটু কমে আসবে। Then শেষ, এখানে শো করতেছে কয়টা, 15টা, তাই না? এখন আমরা একটু এইভাবে চেক করে নিব। ফার্স্টের থেকে একটা ক্লিক করলাম ওপেন ট্যাগ, এইটা হচ্ছিল মুকেশ সিং। এরপর একটা দেখলাম এই মুকেশ সিং আছে কিনা, যেমন এইটা হবে না, এই আইডিটা অটোমেটিকলি ফেসবুক আসছে ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছিল ফেসবুক থেকে ব্লক করে দিতে। তাহলে আমরা এইটাও কেটে দিই, শুধু শুধু রেখে লাভ নাই। এইটা আর একটা, 3 নাম্বারটা কার, আর একটা 4 নাম্বারটা, আর একটা 5 নাম্বারটা, আর একটা। এইভাবে জাস্ট ম্যানুয়ালি একটা চেক দিয়ে নেবো, যাতে করে একজন নাম বারবার আসে কিনা। হুম। মনে হয় না। তার মানে আপনার ইনশাল্লাহ 14টা আইডি, 13টা আইডি পাওয়া 13টা। গেল ইনশাল্লাহ। অর্থাৎ আপনার এভারেজ সার্চে কিন্তু 10 মিনিট সময়ও লাগে না। ঠিক আছে, 10 মিনিটও লাগে না। এখন এই আইডিটা হচ্ছিল কিভাবে বের করবেন, নাম্বারটা কিভাবে বের করবেন। আমি আপনার মেসেঞ্জারে একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকটা নিয়ে এখানে পেস্ট করে দিলে, আচ্ছা আমি এখান থেকে ক্রিয়েট করে দিই লিংকটা, সব থেকে বেটার হবে না। ওই না, ওই লিঙ্কটা তো বুকমার্ক করে রাখবো আমি। না, ওইটা নোটপ্যাডে সেভ করে যখন কাজে বসবেন, নোটপ্যাডে সেভ করার পর ওই লিঙ্কটা নোটপ্যাডটা ওপেন করে একবার কপি করে রাখবেন, তারপরে যখন কাজ করবেন, আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি। আপনার নোটপ্যাডটা আছে মেবি, আমি দেখছি আপনার নোটপ্যাড আছে। আর দেখি নোটপ্যাড আছে, এই যে তো আছে না, ওপেন করি। তারপর আপনার এইটাও টাচবার করে দিই। এইখানে আসলে লিঙ্কটা পেস্ট করে জাস্ট সেভ দিয়ে রাখেন। এটা একবার সিলেক্ট করেন, এইভাবে একবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমি একটু সেভ দিয়ে রাখি আগে। ডেস্কটপে সেভ দিবেন, সেভ দিবেন। সেভ অ্যাজ ডেস্কটপ। জাস্ট এইখানে আপনার যে কোনো একটা কিছু আপাতত লিখে, লিঙ্কই লিখে রাখি, যাতে করে বলে সেভ দিয়ে দিলাম। জাস্ট এইটা এভাবে ওপেন থাকবে। এটা ওপেন থাকবে। আপনারা একবার কপি করবেন, কপি করার পরে এইভাবে এই লিংকের উপরে, এটা তো আছে বের করা, দ্বিতীয় নাম্বারটা করবেন। এই লিংকের উপরে জাস্ট এইভাবে রাইট বাটন ক্লিক করে পেস্ট এন্ড গোতে যদি ক্লিক করে দেন, এইভাবে প্রত্যেকটা এই লিংকটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এই নাম্বার গুলো বেরোয় আসবে। হ্যাঁ, তাহলে একবার কপি করলে হবে। আর যদি একটা একটা করে নেন, বারবার কপি করা লাগবে নোট থেকে। একবার কপি করবেন, কপি করে এই রকমের এই লিংকটা প্রত্যেকটা ট্যাবের নিচে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই লিংকটা। এটা যত ফাস্ট করেন আপনার সমস্যা নেই, যত ফাস্ট আপনি করতে পারেন। যদিও অনলাইন থেকে একটু স্লো স্লো কাজ হয়, এইভাবে আপনি যত ফাস্ট করে করতে পারেন। যদিও আপনার স্ক্রিনের আইকন গুলো সব একটু বেশি ছোট। মানে বড় থাকলে অনেক স্পেস, হ্যাঁ, আর আমার তো দেখতে একটু প্রবলেম হয়, দেখে আর কি ছোট করে রাখি। বুঝছি। আচ্ছা ভাই, এই যে এইখানে যে পাসওয়ার্ড গুলো তো আমরা চেঞ্জ করে দেবো, তাই না? না, পাসওয়ার্ড হচ্ছিল আমরা প্রথমে যেটা সেট করছি 6-2। অর্থাৎ আপনি একটা বিষয় সহজে মনে রাখবেন, 9-1 এর পরের 6 সংখ্যাটা হচ্ছিল পাসওয়ার্ড। হয়তো আপনার 100 নাম্বারের ভিতরে 2টা নাম্বার এলোমেলো আসবে, বুঝতে পারছেন? আর বাকি জি জি। সব নাম্বারের পাসওয়ার্ডটা হচ্ছিল কি 9-1 এর পরের 6 সংখ্যা।
আমরা যেটা আপনার তো আমি আপনাকে পাঁচ দেখাচ্ছি, দেখেন 6268 আমরা সেট করছিলাম না? জি জি। এইটাই হচ্ছিল পাসওয়ার্ড। হয়তো বাকি 100-র ভিতরে এই নাম্বারটা এখানে একটু চেঞ্জ হইতে পারে, সেটার জন্য পাসওয়ার্ড হবে 626819। পাসওয়ার্ড এইটা। আপনার সব নাম্বারের মাঝখানে 6 সংখ্যা এটা থাকবে, কিন্তু 100-র ভিতরে দুইটা একটা নাম্বারের এই ডিফারেন্স থাকতে পারে। কিন্তু সেইটা যদি এই 6টা পাসওয়ার্ড দেন নিবেন না, তখন এই পাসওয়ার্ডটা দিতে হবে। বুঝছেন? হুম, হুম। আপনার কাজ হচ্ছিল ফার্স্ট অফ অল এই নাম্বার গুলা, ওই যে শীটটা করা হয়েছে, মানে আপনি যে শীটে কাজ করবেন, ঠিক আছে, যেখানে গ্রুপ গ্রুপ দেখাবো ওই শীটে এই নাম্বার গুলো নিয়ে নেবেন। হুম। আপনার মেইলটা আমাকে দেন, আমি ফর্মুলাটা সেট আপ করে একসাথে দিয়ে দিই, দেন আপনার নাম্বার গুলো কপি করে রাখেন। আমার মেইলটা দিব, আপনার হ্যাঁ, হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দিব। আমার মেসেঞ্জারে আপনার শুধু মেইলটা দিয়ে দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাই। জাস্ট 1 মিনিট, চলে আসছে। রাশেদ ভাইকে কি মেইলটা দিছিলেন? আমি শুধু ফারদিন লিখে দিলাম ভাই। জি ভাই, সমস্যা নেই। আমি আপনার শীটটা একটু ফর্মুলা করে দিই। চলে আসছে না ভাই শীট?
এই যে আপনার নামের উপরে ক্লিক করে দেন এই ফলসটা কেটে দেন। আপনি প্রথম রটা 3 নম্বর র থেকে নাম্বার কালেক্ট করবেন, আপনার যে নাম্বার গুলো হয়েছে। এখানে একটা জিনিস আমি আপনাকে দেখাই, ধরেন এই নাম্বারটা, এইটা আপনি যেভাবে আপনি খুব দ্রুত করতে পারেন, কপি করলেন, কপি করার পরে দেন আপনার শীটে চলে গেলেন। শীটে যাওয়ার পরে এখানে এন্টার প্রেস করে কন্ট্রোল প্লাস ভি দিলেন, নাম্বারটা চলে আসলো, এবং দেন এই শীটটা বুকমার্ক করে রাখেন যাতে করে আপনার বারবার মেল থেকে ওপেন না করা লাগে। হ্যাঁ, এই যে ডান। এখন দেখেন যে এই এরকমের যদি এই সেম নাম্বারটা যদি আবার আপনি নিচে দেন, তাহলে আপনি খুব দ্রুতই বুঝতে পারবেন যে আপনার এই এই নাম্বারটা দেখেন লাল হয়ে গেল। তার মানে এরকমের যখন লাল হয়ে আসবে তখন বুঝবেন এই নাম্বারটা আপনার শীটে, মানে এই আইডিটা আপনার শীটে আছে, তখন রিমুভ করে দিবেন। ঠিক আছে? তখন ভাই যদি মানে অনেকের যে মানে এই লিস্টে যাদের কাছে যায় তারা যদি ধরেন যে একটা আইডি ধরেন লগ ইন করতে ডিসেবল হয়ে যায় তখন কি হয়? আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝি নাই। মানে একটা লিস্টে ওই যে আপনি যখন একটা লিস্ট দেখাচ্ছিলেন যে ওইটা একটা যে লিস্ট না ভাই, এটা একান্ত আপনার আপনার লিস্ট, বুঝছেন? এটা আমার জন্য তাই তো, মানে যেটা ডাবল করবে হ্যাঁ, ওটা যেটা রেড হয়ে যার যাবে। তার জন্য আলাদা আলাদা লিস্ট হবে। আপনার আইডি, আপনার এখানে অন্য কেউ আইডি রাখবে না, আর আপনার এখান থেকে অন্য কেউ নিবেও না। ভাই আমি আইডি আচ্ছা জেনারেট করে, মনে করেন এটা আসলে কি কেউ নিবে না, বুঝছেন? না ভাই আর ওইটার কথা বলিনি, বললাম হ্যাঁ যে হ্যাঁ, যে বলেন বলেন। যদি অন্য ধরেন যে আমার আন্ডারে যদি অন্য কেউ আসে পার্টনারে, তখন যদি আমি কাউকে সাপোর্ট দেওয়ার সময় যদি কোনো এক ধরো 100 আইডির মধ্যে যদি আর 90টা আইডি ঠিক হলো আর 10টা ডিজেবল হলো, তাহলে ওই যে অটো রেড হয়ে যায় না, হ্যাঁ, ওইটা আপনি দেখাচ্ছি, ওইটার কথা জিজ্ঞেস। অটো রেড হয় না ওইটা। মনে করেন আপনি ম্যানুয়ালি যখন লগ ইন করতেছেন, এই আইডিটা লগ ইন করছেন, যে কোনো কারণে এই আইডিটা ডিজেবল, তখন এই আইডিটা হ্যাঁ জাস্ট এখান থেকে রেড মার্ক করে দিবেন যে এই আইডিটা আমার কাজ হচ্ছে না, এইভাবে রেড মার্ক করে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, এটাই জানতে চাচ্ছিলাম। বুঝতে পারছেন? যারা কাজ করে আপনি দেখছেন অন্য অন্য শীট গুলাতে, আপনার লগ ইন করার সময় তারা হচ্ছে এভাবে জাস্ট রেড মার্ক করে দেয়, আর যেগুলো ভ্যালিড হয় জাস্ট, এটা তো শীটটা তো আপনার লগ ইন করার পরে আপনার রেগুলার দরকার নাই। হুম, যখন ভ্যালিড হয়, হুম। যেটা ভ্যালিড হয় সেটাকে একটা অন্য মার্ক করে রাখে, যাতে করে আপনার এই আইডিটা ভ্যালিড, রেড মার্কটা ইনভ্যালিড। তাহলে আপনার একটা অটোমেটিকলি হিসেব বেড়ে যাচ্ছে যে আপনার কতগুলো আইডি লগ ইন হয়ে গেল। এবং আপনি যখন এইভাবে কাজ করবেন তখন আপনার ইনভ্যালিড গুলো খুব কম হবে। আপনি এই আইডিটা লগ ইন করেন, আপনার একবারই লগ ইন নিয়ে নিবে। ঠিক আছে? কারণ এই আইডিটা আপনার অন্য কারো কাছে থাকবে না। হ্যাঁ, আর আপনি যে পাসওয়ার্ডটা দেওয়া করছেন এইটা তো আমি অন্য কারোরে বসাবো না, সবাইকেই নতুন নতুন দিব। আমি যেটা দিয়ে কাজ করি আপনাকে তো সেটা দিব না। আপনি যেটা দিয়ে কাজ করবেন, আবার আপনি মন যুক্তি তৈরি করতেছেন, এইটা থেকে 19 পর্যন্ত যাইতেছেন, এখন অন্য জনের তো একটা ডিফারেন্ট পাসওয়ার্ড তৈরি করে দিব। বুঝতে পারছেন? জি এইটা যখন করা হয়ে গেল, এই যে করা হয়ে গেছে, জাস্ট কোনটা করছিলাম, মেবি এই এই প্রসেসটা করছিলাম, হ্যাঁ। এইটা হচ্ছে এভাবে কেটে দিবেন, যেটা নিয়ে নিবেন সেটা এখান থেকে এভাবে কেটে দিবেন। ঠিক আছে? কাটেনি, কেটে গেছে। এইখান থেকে কপি করা শুরু করবে, তাহলে সুবিধা হবে, কাটবেন নতুন একটা ওপেন হবে। এইভাবে জাস্ট কপি করবেন। ভাই, ফেসবুক আইডি গুলো কি সব ইন্ডিয়ানই হতে হবে? এখানে না, ইন্ডিয়ান হতে হবে এমন কোনো কথা না, বুঝছেন? কিন্তু মূলত হচ্ছে হলো কি, আমরা যখন জেনারেট করি ইন্ডিয়ান গুলোই জেনারেট হয়, মেথডে ইন্ডিয়ান গুলোই জেনারেট হয়। এখন আপনি যদি বাংলাদেশিতে পারেন সমস্যা নাই, যখন আমার আমার ফার্স্ট টাইম বাংলাদেশিতে জেনারেট করছিলাম, কিন্তু বাংলাদেশে যে জেনারেট করতে আপনার অনেক সময় লাগে, কারণ ওটাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড সেট করে, লগ ইন করে পাসওয়ার্ড সেট করে তারপরে কপি করে রাখা লাগে। তার মানে আপনার এখানে 10টা আইডি কালেক্ট করবেন, ওখানে একটা আইডি কালেক্ট হয়, যদিও বাংলাদেশিটা এরকমের 8-10টা করে পায়, কিন্তু বাংলাদেশির গুলো যখন পায় ওদের নাম্বারটা নিয়ে একটা প্রোফাইলে আগে লগ ইন করতে হয়, একটা পাসওয়ার্ড, ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড সেট করতে হয়, লগ ইন করে লগ আউট দিয়ে তারপর হচ্ছে এখানে রাখতে হয়, অনেক সময় লাগে। যার কারণে বাংলাদেশির গুলো বের করি না। বুঝতে পারছেন? বাংলাদেশিটা বের করার মেথড আছে, এবং বাংলাদেশিটা বের করার, আমি যে অটো কিবোর্ডের কমান্ড গুলো তো আপনার 2 দুইটা, বাংলাদেশে অনেকগুলো কমান্ড দেওয়া লাগে, খুব বিদঘুটে আর কি, সময় লাগে, কমান্ড বেশি দেওয়া লাগে, যার কারণে আসলে বের করা হয় না। আপনি একটু কাইন্ডলি এই কোডটা দ্রুত কপি করে সেটা বসান তো, আপনার একটু ফাস্ট হবে না কাজ করার। আমি জাস্ট আর একটা স্টেপ, জাস্ট পাসওয়ার্ড গুলা মনে করেন, এরপরেও আপনি এটা দিয়ে সার্চ দিবেন,
এটা দিয়ে যতক্ষণে আপনার 10টা 12টা করে পায় ততক্ষণ পর্যন্ত এই কোডটা দিবেন, কিন্তু আমি আরেকবার রিভিউতে দেখাই দিব যে কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, আপনিও একটু দেখে দেখবেন। প্লাসটা নিবেন না ভাই, প্লাসটা নিবেন না, প্লাস নিলে হবে না, ও প্লাসটা পেজ বাদে ফর, দিবেন। ও প্লাসটা বাদ দিব, আচ্ছা সরি হ্যাঁ সরি। হ্যাঁ, প্লাসটা দিলে শীটে একটা ফর্মুলা হয়, প্লাসটা বাদ দিয়ে দিবেন। এইটা একটু বড় করে দিলে হয় না? আপনি আপনার মতন যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। একটা কাজ করবেন ভাই, নাম্বারটা বসানোর সময় সবসময় একটু ডাবল ক্লিক করে নেবেন। ডাবল ক্লিক করে নিব, তাহলে ওই যে নাম্বারটা পড়বে তাই তাই। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা অ্যাকুরেট আসবে। আপনার উপরে যে নাম্বারটা বসাইছেন ওইটা মনে হয় একই নাম্বার, লাস্টের 2 সংখ্যা বাদে বলছে। ক্লিক করে আচ্ছা, নিব। যেটা বসে গেছে সেটা নিয়ে টেনশন করে লাভ নাই, যেটা বসে গেছে গেছে। আপনি ওই ট্যাব গুলো কেটে দেন না? আচ্ছা, জি যেভাবে স্যার। করতেছেন করেন, হ্যাঁ, যেটা কপি করবেন পরবর্তীতে কপি করার আসে ওই ট্যাবটা কেটে দিবেন। জি জি জি। বুঝতে পারছেন? এই ট্যাব গুলো হ্যাঁ কেটে দিবেন। ওকে, বুঝলাম না, এটা কপি। এটা মনে হয় বাদ যাবে। না ভাই, নিচে নাম্বার আছে দেখেন। ওই যেটা। হ্যাঁ, এইখানে আরেকটা কথা বলি, অনেক সময় আইডি যদি বার্থডেট থাকে তখন ওই লিঙ্কটা তার পিছনে 2বার ক্লিক করতে হয়। ঠিক আছে? এরকমের একটা বড় আইকন আসে, নিচে ওকে বাটন থাকে, এরকমের একটা নীল বক্স থাকে। ঠিক আছে, আমি একটু দেখাই, মাউস দিয়ে আপনি দেখতে পাচ্ছেন না আমার মাউসটা? জি জি। এরকমের একটা বক্স থাকবে, আপনার বড় আসবে, এরকমের লম্বা একটা এরকমের বার থাকবে, ওই বারে ক্লিক করার পরে একটা মোবাইল আইকন আসবে। তখন আবার ওই যে লিঙ্কটা নোটপ্যাডে রাখো, ওই লিঙ্কটা আবার পেস্ট করে তারপরে নাম্বারটা আসবে, যে আইডি গুলার মানে জন্মদিন থাকবে, বুঝছেন? ওইটা আবার বাদ জি দিবেন না। হ্যাঁ, জি। ভাইয়া আরেকবার একটু দেখা দিলে ভালো হয় জায়গাটা। আপনি এই এই যে বারটা না, মনে করেন এই এই যে। আইডির আজকে জন্মদিন, হ্যাঁ, তখন একটা নোটিফিকেশন মতন এভাবে আসবে, আসার পর এই রকমের একটা বার থাকবে আপনার টোটাল স্ক্রিন জুড়ে। বুঝতে পারছেন? ওই বারের উপরে ধরেন আপনার ইংলিশে থাকলে ধরেন লেখা থাকবে ওকে, বা আপনার এই রকমের ল্যাঙ্গুয়েজ থাকলে তখন আপনার তো বুঝবেন না, জাস্ট বারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা মোবাইলের মতন আইকন আসবে, জাস্ট মোবাইল। তখন যে লিঙ্কটা নোটপ্যাডে কপি করা, অর্থাৎ এই এই নাম্বার গুলো বের করছেন যে লিঙ্কটা দিয়ে, ওই লিঙ্কটা ওইখানে আবার পেস্ট করতে হবে, তারপরে এই নাম্বারটা আসবে। বুঝছেন? জি ভাইয়া। ওই দুইটা আসলে আপনাদের নাম মোবাইল নাম্বার ওর জন্য রাখা আর কি, যাতে করে ওখানে দিয়ে দিবেন, আপনি আপনার মতন করে দেখেন আপনার নিজের নাম্বারটা ডাবল আসছে, একটা কেটে দেন। হ্যাঁ, আর এইটা একটু ডিলিট দেন, 8 নাম্বারটা মেবি ডিলিট দেন। 8 নাম্বারটা। সম্ভবত হ্যাঁ, 8 নাম্বারটা আসলে 8 নাম্বার আর 9 নাম্বারটা এক নাম্বার, কিন্তু 8 নাম্বারের লাস্টে এক আসে নাই।
একই নাম্বার নিয়েছিলেন, আপনি একটু মিলেই দেখেন 62681920 আপনার 8 নাম্বারের উপরেরটাই 8 নেই, 8 নাম্বারটা রিমুভ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ওদের 8 এর উপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট র দিলে চলে যাবে। 8 এর উপরে, 8 এর উপরে, হ্যাঁ ডিলিট র দিলে হবে, এখান থেকেও ডিলিট র দিলে হবে। Okay. জি ভাই এখন খেলে আপনার এই যে, ট্রান্সফারটা। হ্যাঁ আপনার এইখানে আসলে শীটটা কিন্তু বুকমার্ক হয়ে গেছে, যদি আপনার অনেকগুলো শীট বুকমার্ক করা, ঠিক আছে? আপনি একটু আমার মাউসটা দেখেন কিনা দেখেন, দেখা যায়? হ্যাঁ আপনার পাউচটা নড়তেছে না, মানে আপনি আপনি তো মাউসটা, হ্যাঁ এখন নড়তেছে। এই যে এইখানে ক্লিক করবেন, হ্যাঁ এইখানে ক্লিক জি করার পরে দেখেন যে আপনার এই যে রাশেদ জব লেখা, জি জি এইটা হচ্ছে হলো আপনার শীট। তাহলে আপনার জিমেইলটা প্রতিনিয়ত ওপেন করতে হবে না, ঠিক আছে? জি ভাই আর আপনার নিজের কাজ করার জন্য যতগুলো আইডি প্রয়োজন আগে সেগুলো কমপ্লিট করবেন, যেহেতু 10 দিন সময়, আপনি যেভাবে কাজ করতেছেন আপনি নিজেই অ্যানালাইজ করতে পারতেছেন আপনি 500 আইডি জেনারেট করতে কত সময় লাগবে। কিন্তু আপনি একটা না হচ্ছে কি প্রথম 3 দিন শুধু আইডি জেনারেট করেন, মাত্র 3 দিন করার পর আমাকে নক দিবেন, ভাই আমার 360 আইডি হয়ে গেছে, তখন হচ্ছে কি আমি আইডি গুলো লগ ইন করে কমপ্লিট করে ফেলে একেবারে পার্টনার গ্রো করা শুরু করবেন, ঠিক আছে? জি আপনি যত পারেন সাপোর্ট দিতে, আমি তো দিব সাপোর্ট, তারপর আপনি এক্সট্রা যত পারেন। দেখা গেল কি তাহলে আপনার ফার্স্ট থেকে যেহেতু আপনার 25 তারিখের ভিতরে যদি আপনি নিজেকে সেট আপ দিতে পারেন, 5 দিনের ভিতরে আপনি আরো 3-4 জন মানুষকে যদি সাপোর্ট দিতে পারেন, তখন আপনার দেখা গেল কি এভারেজ মিলাইয়া আপনার প্রথম মাসে 3,000 টাকা না 7 থেকে 8 হাজার টাকা প্রথম মাস থেকেই পারবেন। বুঝতে পারছি কথাটা? ভাই জি। এইটাই আর কি। তো এইটাই বলছি ভাই, এখানের কাজটা আসলে হয়তোবা আপনার তেমন একটা ঝামেলা হয় নাই, যার কারণে আপনার কাছে অনেক ইজি লাগতেছে। কিন্তু প্রথমবার যদি 2-3 বার প্রসেসিং দিয়ে আইডিটা সেট করতে লাগলো তখন আপনার কাছে একটু বিরক্ত লাগতে পারে। যেটা আমি বললাম, মাত্র 2 জন ব্যক্তির কাছে, 2 জন ব্যক্তিকে আমি এই সাপোর্টটা খুব সহজে দিতে পারছি। আর এই পাসওয়ার্ডটা তো আমি দিছি, আর ওইটা আসলে শিব ভাই নিজে দিছিল, আমি বলছিলাম ভাই একটা মন দিয়ে তৈরি করেন, কিন্তু উনি প্রথমবারই দিছে, প্রথমবারই কাজ হয়ে গেছে, আর আমি পারিনি কাউকে দিতে। সবাইকেই আমার মানে কষ্ট করে 3-4 বার প্রসেসিং দিয়ে তারপরে সেট করতে হয়েছে, ঠিক আছে? এবার আসলে কাছে যাই হোক, আমি দেখাই, মনে করেন আপনার এইটা দিয়ে আরো মিনিমাম 4 থেকে 5 বার এই একটা পাসওয়ার্ড দিয়ে আপনি প্রসেসিং দিবেন, ঠিক আছে? কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কখনো যেন এই সেম নাম্বারটা কিন্তু আসতে পারে, কপি না আসে। এই হচ্ছে একটা কাজ। আর একটা জিনিস দেখেন, আপনারা মাঝে মাঝে এই হিস্ট্রিটা ক্লিয়ার করে নেবেন, হিস্ট্রি ক্লিয়ার করে নেবেন, এবং যখন কাজ শেষ করবে যখন কাজটা শেষ করবেন প্রতিদিনের একটা কাজ হচ্ছে কি সেশন বক্সের উপরে ক্লিক করে দেন, এই দুটো ডিলিট দিয়ে দেবেন। এটা এটা হচ্ছিল কাজ শেষ করার পর, প্রতিদিন কাজ শেষ করে পিসি অফ করার আগে এই কাজটা করবেন, অথবা যদি ভুলে যান পিসিটা অন করে কাজটা করবেন। এইখানে ক্লিক করবেন, দেন ক্লিক করে ডিলিট অলে ক্লিক করে দিবেন, ঠিক আছে? একটা ছিল, একটা ডিলিট হয়ে গেছে, এখানে মেবি আপনার 200-300 থাকবে। হ্যাঁ, এই যে 299টা আপনার, এগুলো হচ্ছিল পিসি অফ করার আগে এই ডিলিটটা করে দিবেন, আর দেন যদি অফ করার সময় মনেও না থেকে অন করে একটু চেক করে নেবেন। এই হচ্ছিল একটা কাজ। এখন আপনার এই পাসওয়ার্ডটা দ্বারা মনে করেন আপনি 5 বার প্রসেসিং দিয়েছেন, 5 বার পরে প্রসেসিং দিয়ে দেখেন যে 4টা 5টার বেশি আইডি আপনি পাইতেছেন না, তখন এই পাসওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? এই যে ফেক পিলারের এখানে রাইট বাটন ক্লিক করবেন, একটু মন দিয়ে দেখেন, দেন রাইট বাটন ক্লিক করার পরে এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে এই যে চলে আসছে, জাস্ট আপনার 19 আছে না, 19টাকে 20 করে দিবেন, বুঝছেন? 19টাকে জি জি 20 করে দেওয়ার পরে নিচে যাওয়ার পরে আপনি সেভ সেটিং এ ক্লিক করবেন, সেভ সেটিং এ ক্লিক করবেন, সেভ সেটিং এ ক্লিক করার পরে আপনি কোথায় যাবেন? কাস্টম ফিল্ডে। কাস্টম ফিল্ডে যাওয়ার পরে এইখানে আপনি ঠিক 19টাকে 20 করে দিবেন, এইখানে ক্লিক করে দেন এই এডিট পিনে ক্লিক করে এইখানে ক্লিক করে আপনিও ঠিক সেম এই 19টাকে 20 করে দিবেন। 20 করে দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন, যেহেতু আপনার 19-এ জেনারেট হচ্ছে আরো জেনারেট করতে পারবেন 19 দিয়ে। এরপরে আবার এখানে আপনার এই এখানে 19টাকে 20 করে দিবেন। এই 3 জায়গায় 19 মানে অর্থাৎ আপনার এখানেও যেটা থাকবে এখানেও সেটা থাকবে, দেন আপনার জেনারেলও সেটা থাকবে। এরপরে একটা নিউ ট্যাব ওপেন করে পিছনের ট্যাবটা দিয়ে অটো কিবোর্ড সিলেক্ট করে কাজ স্টার্ট করে দিবেন, অটো কিবোর্ড সিলেক্ট করে কাজ স্টার্ট করে দিবেন। অটো কিবোর্ডটা 3 বার সিলেক্ট করতে হয়, হ্যাঁ প্রথমে শুধু কন্ট্রোল+X লিখে, আমি মুখে মুখে একবার বলতেছি, প্রথম অটো কিবোর্ডে কন্ট্রোল+X লিখে নিচে 300 দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্টে ক্লিক করে F1 দিতে হবে। লোডিংটা শেষ হয়ে গেলে এরপর অটো কিবোর্ডটা আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনার ওই কমান্ডটা কেটে দিতে হবে, কমান্ড কেটে দিয়ে
অটো কিবোর্ডের মাউসে ক্লিক করে গেট কোঅর্ডিনেটে ক্লিক করে আপনার এই ফেসবুক লগ ইনের উপরে ক্লিক করে ওকে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ট্যাব দিতে হবে, দিয়ে আবার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, দেন স্টার্টে ক্লিক করতে হবে, করার পরে কিবোর্ড থেকে F1 প্রেস করতে হবে। ওই লোডিংটা যখন শেষ হয়ে যাবে এই ফেসবুক লগ ইনের উপরে একটা ক্লিক করে এইটা ওপেন করতে হবে, ওপেন করে আবার অটো কিবোর্ড সিলেক্ট করে অটো কিবোর্ডের ওই কমান্ড দুটো কেটে দিতে হবে, কেটে দিয়ে অটো কিবোর্ডের মাউসে ক্লিক করে গেট কোঅর্ডিনেটে ক্লিক করে প্রথমে আপনার শেক পিলার F1 এর উপর একটা ক্লিক করতে হবে, এরপর ওকে দিতে হবে, আবার মাউসে ক্লিক করে গেট কোঅর্ডিনেটে ক্লিক করে আপনার এই লগ ইনের জি এর এই বক্সটার একেবারে নিচে যদি ওয়াইফাই হয়, আর যদি কারো মডেম দিয়ে ইউজ করে তখন এই বক্সটার উপরে দিবে, যদি মডেম হয় বক্সের উপরে, আর যদি ওয়াইফাই হয় তখন বক্সের নিচে দিবে। এই দেওয়ার পরে কন্ট্রোল প্লাস ট্যাব দিয়ে 300 যদি ট্যাব ওপেন করে তখন দেন হচ্ছে ওইখানে 2000 দিবে, যদি 400 ট্যাব ওপেন করে ওইখানে 3000 দিবে। ঠিক আছে, দেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্টে ক্লিক করে F1 প্রেস করবেন, আপনার আইডি গুলা জেনারেট হওয়ার পরে জাস্ট এই বাটন থেকে শুধু ফেসবুক লেখাটা রাইখা বাকিগুলা কাইটে দেবেন, দেওয়ার পরে আপনার নোটপ্যাডটা ওপেন করে জাস্ট ওপেন করে রাখবেন, ওপেন করার পরে এই লিঙ্কটা কপি করা থাকবে, এটা কপি করে লিঙ্কের নিচে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আমি শর্টকাটে একটা রিভিউ দিলাম, বুঝতে পারছেন কি ভাই? জি ভাই, বুঝতে পারছি। যাই হোক, এইটা ফুলফিল রেকর্ড আছে। আমি এখন, আপনি কি মনে করেন সবাইকে দিলে সবাই করতে পারবে না? জি ভাইয়া, একটু স্লো যদিও হয়, তারপরেও একদিনে অনেক ভালো আইডি তারা পেয়ে যাবে। 50 তো পেয়েই যাবে ইনশাল্লাহ। 50টা পাইলো, আপনি চিন্তা করেন, আপনি আপনার যেহেতু 1 তারিখে যদি স্টার্ট করেন, আপনি 50টা আপনি নিজে যতটুকু কাজ করছেন, মনে করেন আমি তো আপনাকে সেট আপ সহ দেখাচ্ছি, যার কারণে আপনার মেবি 1-1.5 ঘন্টা সময় লাগছে, তাই না? আর জি প্রথম অবস্থায় একটু কম, কিন্তু আপনি যদি শুধু প্রসেসিংটাকে ফলো করেন আপনার কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লাগছে অ্যাভারেজ। আপনি এক জি। ঘন্টায় যদি 3টা প্রসেসিং দেন, ঘন্টায় যদি আপনি বেশি না ঘন্টায় যদি 30টাও করে বের করেন, আপনার প্রত্যেকদিন যদি 2 ঘন্টা কাজ করেন অ্যাভারেজ 50-60টা, আমি একদম নর্মাল ধরছি, আমার প্রফেশন জি। দিয়ে ধরি না। আমার আমার এখানে যারা কাজ করে আইডি জেনারেট করে ওরা প্রতিদিন 5 থেকে 600 আইডি এক একজন মানুষ জেনারেট করে, সকালে আসে দুপুরে চলে যায় বিকেলে আসে, না এরা সকালে এসে কাজ করে। আমার দুটো পিসিতে 2জন ছেলে প্রতিদিন সকাল 9টায় আসে, 12:30-1টার দিকে যায়, আবার 3টার দিকে আসে, আবার 6টার দিকে চলে যায়। ওদের কাজ হচ্ছে শুধু আইডি জেনারেট করা। আর আমার একটা ফ্রেন্ডের বাসায় আছে, ওরাও করে, তো ওরা যদি 600 করে করতে পারে, কিন্তু ওরা তো ধরেন আপনার সারাটা দিন এর পিছনে টাইম দেয়, কিন্তু আমি বলবো না যে আপনার সারাদিন, কিন্তু আপনিও দিবেন। আপনি দিবেন যখন মজা পাবেন, কিন্তু আমি ওইটা বলি না, কারণ বলি না হচ্ছে হলো আপনি মজা পাবেন কিনা সেটা আপনার ব্যাপার, কারণ আপনি মজা কখন পাবেন, যখন আপনি এখান থেকে 30-40 হাজার থেকে ইনকাম করবেন, তখন আপনি ওরকমের লোক দেখে আপনারও টার্গেট থাকবে সারাদিন আইডি জেনারেট করা। ঠিক আছে, ভাইয়া, এখন তো হ্যাঁ, কোনো আইডি পেয়ে যে খুশি হচ্ছে, মানে আমি কি নিজেই ভাবিনি যে এতগুলো আইডি একবারে আসে। যাই হোক ভাই সমস্যা নাই, যার পায় তার খুশি লাগে। আর আর যে হচ্ছে কি পায় না প্রথমবার, এটা বিরক্ত হওয়ার কিছু নাই ভাই। হয়তো ভাই কি কারোর কারোর যেহেতু আমি তো বললাম ভাই সবারই আমার মিনিমাম 3 থেকে 4 বার প্রসেসিং দিয়ে তারপরে আইডি দেখাই দিতে হচ্ছে, কিন্তু আপনার আর শিহাব ভাই এই 2জন মানুষের আমার একবার সার্চ দিলে পাইছি ইনশাল্লাহ। এই টোটাল আমার প্রফেশনে মানে আমার এই কাজটা শুরু থেকে এই পর্যন্ত, এমনকি ফার্স্টে আমিও প্রথম দিন আমার অনেক মানে অনেক বিরক্ত লাগছে ভাই, অনেকবার সার্চ দিয়ে 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 তারপরে আমার এই কোড গুলো জেনারেট করতে হয়েছে। ঠিক আছে, আর আমি তো এই পর্যন্ত মনে করেন আমি নিজে হিউজ পরিমাণ আইডি জেনারেট করে ফেলছি, আমার এভারেজ 40,000-এর উপরে নিজের তৈরি করা আইডি আছে। তো বাহ। যার কারণে আমি আমার টিমদেরকে সাপোর্ট, এখন বিষয়টা হচ্ছে কি আপনাদেরকে ফার্স্ট অফ অল আমি আইডি নিজেই দিতাম, কিন্তু দেখতেছি আপনাদের একটা লং টাইম, আপনার পার্টনার গ্রো করবেন আগের থেকে, যদি আপনারা এদিকে এক্সপার্ট হয়ে যান আপনারা খুব সহজে পার্টনার নিতে পারবেন। কারণ আমাদের লোক নিতে সমস্যা নেই, কিন্তু আমি লোকটা একটু কম নিতে চাই কেন ভাই, আমার তো মানে অনেকের দেখেন আইডি জেনারেট হয় না, মানে কাজ করতেছে পিসির কনফিগারেশনটা লো, নেটওয়ার্কের অবস্থা ভালো না, তাদেরকে যদি প্রেশার দিই দেখা গেল কি তাদের দ্বারা কাজটা কমপ্লিট করতে সম্ভব না। এখন যেহেতু আসছে আশা করে আমার কাছে, তাদের অন্যান্য দিক দিয়ে অ্যাক্টিভ, তখন তাদের জন্য আমি কি করি, এই যে আমি লোক দিয়ে আইডি গুলো জেনারেট করি ওদেরকে এইভাবে সাপোর্ট দিই, এবং ওদের সাথে যারা কাজ করে তাদের কম্পিউটার ভালো থাকলে তাদেরকে আমি যদি অ্যাক্টিভ মনে করি তখন জাস্ট এই ইনভেস্ট আমি করি, বুঝছেন? এখন মনে করেন সিম্পল হয়তোবা আমার এটা তেমন একটা গায়ে বাঁধে না। আপনি মনে করেন সিম্পল 5 জনকে দিলাম, যদি 2জন কাজ না করে 3জন যদি করে, ও 2জন আর আমারও গায়ে বাঁধে না, বুঝছেন? তো জি জি। সব মিলেই হচ্ছে কি যে হয়তো ওই 2জন সুযোগটা হাতছাড়া করছে, কারণ আমি সবাইকে, যার যেরকমই যদি থাকুক না কেন, আমি সবাইকে আমার অ্যাকুরেট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাকিটা হচ্ছে কি আপনার ব্যাপার, আপনি কতটুকু নিতে পারবেন আমার কাছ থেকে। হ্যাঁ,
এখন সবকিছুই তো বুঝাই বললাম, ঠিক আছে? যাই হোক, জি মানে সেট আপটা সবকিছু দিছি। প্রোভাইড হ্যাঁ হ্যাঁ। করবেন কিন্তু যা- হ্যাঁ, এখন হচ্ছে কি আপনি টোটাল এইভাবে কাজ করবেন, দেন কাজ করার পরে আপনি ওইভাবে পাসওয়ার্ড গুলো চেঞ্জ করবেন। ধৈর্য সহকারে একটু কাজ করেন, কাজ করার পরে আপনিও মজাটা বুঝবেন, মজাটা বোঝার পরে আপনি বুঝতে পারবেন আপনি কতক্ষণ আইডি জেনারেট করবেন কি করবেন না। আর এই মজাটা আমি বইলে আপনাকে দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার কাছ থেকে টাকা না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মজা বুঝবেন না। তো যাই হোক, সবকিছু মিলান হইলো। এখন এই ভিডিওটা আমি একটু রেকর্ড করে কনভার্ট করে আমি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে?